অবিশ্বাস্য হলেও সত্যি, কোনো টিকিট ছাড়াই রাজধানীতে ১.৫ ঘন্টা চলাচল করেছে মেট্রো রেল। কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখেন কর্মীরা। এই সময়টাতে বিনা টিকিটেই ভ্রমণ করেন যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন মেট্রো কর্মীরা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন ৫ মিনিটেই পরিষ্কার। রোববার এমআরটি পুলিশ কর্তৃক মেট্রো রেল কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতির ডাক দেন মেট্রো রেল কর্মীরা। সোমবার সকাল থেকে নানা নাটকীয়তার মধ্য দিয়ে কর্মসূচি পালন করে তারা। মেট্রো কর্মীদের কর্মবিরতির তথ্য জানা ছিল না নগরবাসীর। কর্মদিবসে তাই বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন। তারা যে কর্মসূচিটা গ্রহণ করেছে মেট্রো বন্ধ করে, এতে আসলে ভোগান্তি শিকার কারা হব? আমরা সাধারণ যাত্রীরা, কিন্তু সেটা তো কাম্য নয়। হঠাৎ করে কি কারণে বন্ধ হয়েছে আসলে আমরা কিছু জানিও না, বুঝতে পারতেছি না, কিন্তু এখন আসার পর দেখতেছি মেট্রো রেল বন্ধ। গতকালকে ঘটনাটা ঘটেছে, এটার মধ্যে কর্তৃপক্ষ চাইলেই হচ্ছে মানে সমাধান করতে পারত। যে কোনো হেরস্তার এগেইনস্টে তৎক্ষণিক ওই স্থানীয় ব্যাপারটা মিটমাট করা উচিত, না হলে ওইটার কিন্তু তার জন্য জনগণের এই মেট্রো রেল বন্ধ করতে পারে না। এক পর্যায়ে ভাড়া ছাড়াই মেট্রো রেল চালু করেন কর্মীরা। যাত্রীরা কার্ড ব্যবহার করতে চাইলেও পারেননি। ফলে সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত ভাড়া ছাড়াই চলে মেট্রো। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে নেয়নি যাত্রীরা। মেট্রো রেল চললেও তো একটা খরচের বিষয় আছে, তো যাত্রীদের কাছ থেকে যদি ভাড়া না নেয় তাহলে আলটিমেটলি সরকারের ক্ষতি হবে। সরকারের ক্ষতি বলতে আমাদেরই ক্ষতি। হঠাৎ করে তারা বলতেছে যে আপনারা ফ্রিতে চলে যেতে পারবেন। আমি একটু অবাক হয়ে গেছিলাম। এই যে আমরা আজকে ফ্রি ভ্রমণ করতেছি, এটা কিন্তু আসলে আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সুখকর। এটা আমাদের রাজস্বের উপর চাপ পড়তেছে। হঠাৎ সারপ্রাইজের মতো লাগলো, যে খুব ভালোই লাগলো, কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা আসলে আশা করা যায় না। ১.৫ ঘন্টা পর মেট্রো কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। মিনিট ১৫ না যেতেই আবারও কর্মবিরতিতে যান তারা। এখানে উপরের লেভেলের স্যাররা আছে, ওনারা যেটা বলবে তারপরে সবকিছু কার্যক্রম চালু হবে। এখন বর্তমানে চালু করে দেওয়া হয়েছে যাত্রীদের যেন ভোগান্তি না করা হয়। আমরা চাই যে টাকা দিয়ে হলেও যাতায়াত করি, কিন্তু নিয়মটা যেভাবে চলার কথা ওইভাবেই চলুক। আজকে পাঞ্চ করতে পারলাম না, এবং পাঞ্চ না করতে পেরে আমি কিন্তু আসলে বিনা ভাড়ায় বোধহয় ভ্রমণ করছি। এই অর্থ আসলে কোথায় যাবে? আমার টাকাটা আমি কোথায় দেবো? এবং এটা জাতীয়ভাবে তো একটা বিশৃঙ্খলা আমার কাছে মনে হচ্ছে। সোয়া 10টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কাজে ফেরেন কর্মীরা। এ সময় 6 দফা অবিলম্বে পূরণে দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।